আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো আজকে বাজার করছেন আমার শ্বশুর। এই যে আমি দিয়েছিলাম টাকাটা, 200 টাকা দিয়েছিলাম ওনাকে, বললাম 200 টাকার বাজার করে নিয়ে আসেন। তো এই যে মিষ্টি কুমড়া এনেছে, এখানে এই যে কলাই শাক বলেই তো, কলাই শাক এনেছেন, বেগুন, মূলা, পুঁই শাক, লাল এই যে বিট, পাতাকপি, তারপর হচ্ছে যে লাউ, এতগুলো সবজি নিয়ে আসছেন। 7 রকম মনে হয়। তো 200 টাকায় কতগুলো সবজি হচ্ছে, সবজির একটু দাম কমছে তো তাই। আর এদিকে আমি রান্না করতেছি এই যে সিম দিয়ে ভ্যারাইটিস মাছ, দেশি কই মাছ, দেশি তেলাপিয়া মাছ, জাপানি পুঁটি। আর এদিকে যে বিট ভাজি করছি, একটু তেল বেশি হয়ে গেছে তাই এভাবে রাখছি, না শাশুড়ি তো দিবে আজকে মানে ঘোড়া ডিম দেবে। আর এদিকে ছোলা ভেজাইছি নাস্তার জন্য, আর এটা ব্রকলি ভর্তা হবে। ও, আপনার হেল্পিং আসে নাই? ওই যে যার আসার কথা সে আসে নাই। ও ভাই, শুকাই গেলে কি এই কালার আসবে নাকি কালারে? ও, এইটা আসবে না? তাহলে ওই কালার হুবহু হয়নি না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, না এটাও সুন্দর লাগবে। সুন্দর হবে। দাগ এখানে একটু বেশি করতে হবে না? এদিকে দিছি একটা, মানে এখন যদি শুকাইলে যে আবার দেখা যায় তাহলে পরে একটা দিয়ে দেবো ওইদিকে। ওই ওই যে জায়গাটা মানে বেশি। যদি দেখা যায় আবার দেখা নাও যেতে পারে, প্লাস্টিকের কিছু থাকে না, ব্যাগে যায় তো। দেখি শুকা, আচ্ছা শুকাইলে বোঝা যাবে না। কিন্তু এই রঙগুলো শুকাইলে একবারে চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা। এই অবস্থা এক কালার, শুকাইলে আরেকটা। আর একটা ভাই, এই যে স্ট্যান্ডের এই কোনায় টোনায় কি পরে দেবেন নাকি? পেছনে কোনো উপরে কোনো মই দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা। ওই উপরে লাগাতে ও তো বেলাইতে মই দিয়ে দেবো। জুয়েল, স্ক্রু দিয়ে এগুলো একটু টাইট করে দিস, হ্যাঁ? অত খুলে খুলে পড়ে যাচ্ছে। কয়টা গুলাইছেন এখানে? আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহরে ডাকেন যেন হয়ে যায়, ভালো মতো যেন হয়ে যায়। কি এই হলো ঘরের রং করার পরের ফাইনাল লুক। এখন শুধু ঘর সাজানোর জন্য যা লাগে। আর এই রুমটা পরিষ্কারও করা হয়ে গেছে, নিচে রং টং যা পড়ছিল মোটামুটিভাবে পরিষ্কার করা হয়েছে। আর এই যে রংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আগে, অনেক আগে আর কি, ভাড়ে ওঠার আগে যে রংটা করা ছিল ওইটা। আর কালকে রং করার সময় যেটা আর কি পড়ছিল ওটা পরিষ্কার করা হয়েছে। এখানে দাগটাও দেখা যাচ্ছে না, ওই যে। আর গ্রিলে রং করা হয়নি, এটা পরে করা হবে, এবছর আর না। আর এই যে পাশের ঘরেরটা, এই যে এই দাগটা কিন্তু পুরা ওঠে নাই, উঠবে বলে
মনে হচ্ছে না। এই যে দেখেন এত টাকা খরচ করে রং করে তারপরে যদি এভাবে একটা ভাড়াটে এসে যদি ঘরটা এভাবে নষ্ট করে দেওয়া যায়, সে হোক পরের বাড়ি, কিন্তু তারপরে যতদিন থাকা হয় ততদিন তো নিজের মতো করেই মানে ঘরটা রাখতে হয়। কিন্তু আসলে কি বলবো, মানুষের মন যেমন তাদের বাহ্যিক কাজকামগুলোও তেমন। তো এই হলো রং করার ফাইনাল লুক। আর বেলকনিতে কিন্তু করা হয়নি, বেলকনিতে একটু পরে করা হবে, সপ্তাহখানেক পরে। গ্রিলে না, শুধু হচ্ছে বারান্দাতে। কারণ কি ওই দরজা কাটা হয়েছে এখানে, তো দরজার এখানে তো কাঁচা, এখানে রং দিলে ড্যাম উঠে যাবে, যার জন্য এটা এক সপ্তাহ পরে এসে করে দিবে পুটিং করে। তো তখন হচ্ছে যে ওই বারান্দাটা করে নেওয়া হবে। আর এখন সব জায়গায় পর্দা লাগবে, সোফা টোফা সব ঠিক করতে হবে। এই যে হলো রান্নাঘর।